আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে, এই এক ঘোষণায় যেন দেশের রাজনীতি, সাধারণ মানুষের অনুভূতি আর ভবিষ্যতের কাঠামো সব কিছু এক নতুন মোড়ে দাঁড়িয়ে গেল। ফেব্রুয়ারির প্রথমার্ধ, একই দিনে দুটি ঐতিহাসিক সিদ্ধান্ত, একদিকে জাতীয় সংসদ নির্বাচন, অন্যদিকে জুলাই সনদের গণভোট। আর এই গণভোটের ফলে নির্ধারিত হবে বাংলাদেশকে যাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার দিকে, বদলে যাচ্ছে কি রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব বিন্যাস। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শুধু একটি ঘোষণা দেননি, তিনি যেন জাতিকে সামনে এগিয়ে যাওয়ার সাহস, চ্যালেঞ্জ গ্রহণের শক্তি আর ঐক্যমত্য গড়ার বার্তা দিয়ে গেলেন। প্রায় ৯ মাস ধরে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনার ফল জুলাই সনদ আজ পেল আইনি ভিত্তি। আর সেই সনদের 4টি গুরুত্বপূর্ণ পরিবর্তন, একটি প্রশ্নে হ্যাঁ বা না, এই এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে বাংলাদেশের সংসদীয় ইতিহাস। প্রধান উপদেষ্টার কণ্ঠে ছিল দৃঢ়তা, সুষ্ঠু নির্বাচন আমাদের গুরুদায়িত্ব। দেশজুড়ে চলছে প্রস্তুতি, লক্ষ্য একটি অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচন। একই সঙ্গে তিনি বললেন, রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বিরোধিতা যতটা দেখা যায়, গভীরে গিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় সংস্কার প্রয়োজনীয়তা নিয়ে কেউই বিরোধী নয়। এই ঐক্যমত্যই জাতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দেবে। তবে পথটা একদম মসৃণ নয়। বিএনপি, জামায়াত, এনসিপি সব দলই চেয়েছিল আলাদা সময়, আলাদা পদ্ধতি। কেউ চাইছিল আগে গণভোট, কেউ চাইছিল আগে নির্বাচন, কেউ চাইছিলেন আদেশ দেবেন প্রধান উপদেষ্টা, কেউ চাইছিলেন সংসদে সংস্কার হোক। কিন্তু কেউই অস্বীকার করেনি সংস্কার দরকার, পরিবর্তন দরকার, নতুন দিনের জন্য নতুন কাঠামো দরকার। অবশেষে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিল, ভোটের দিনেই ভোট, একদিনেই 2 সিদ্ধান্ত। অর্থ সাশ্রয় হবে, রাজনীতিতে স্থবিরতা কমবে, আর জনগণ পাবে একই দিনে 2টি ঐতিহাসিক সুযোগ, নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার পাশাপাশি রাষ্ট্র কাঠামোর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা। গণভোটে হ্যাঁ জয়ী হলে তৈরি হবে উচ্চ কক্ষ, যেখানে দলগুলোর প্রাপ্ত মোট ভোটের আনুপাতিক হারে আসন থাকবে 100টি। অর্থাৎ শুধু যে জিতবে তারাই নয়, সকলের ভোটের প্রতিফলন থাকবে দেশের সর্বোচ্চ আইন প্রণয়নের আসনে। এ এক অনন্য মুহূর্ত। বাংলাদেশের গণতন্ত্র সামনে এগোবে নাকি একই কাঠামোতে ফিরে যাবে, তার নির্ধারণ এখন জনগণের হাতে। এই ঘোষণা শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নয়, এ যেন এক আবেগ, এক উত্তেজনা, এক নতুন বিভাজন এবং একই সঙ্গে এক নতুন আশার সেতুবন্ধন। সব দৃষ্টি এখন ফেব্রুয়ারির দিকে। সেদিনই ঠিক হবে রাষ্ট্র কী পথে হাঁটবে আর এই জাতির ভবিষ্যৎ